সো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টগল। সো আমি এখান থেকে যদি সার্চ বারে জাস্ট টগলটা লিখে দেই, এটা অনেকটা হচ্ছে যে অ্যাকর্ডিয়ন বা ট্যাবের মতো, জাস্ট হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনের মতো সেমই কাজ করে। এই যে টগল জিনিসটা আমরা দেখলাম, সেম হচ্ছে যে এটাকে বলা যায় যে অ্যাকর্ডিয়ন যেটা আছে এইটা। আমি যদি এটাকেও নিয়ে আসি এখানে, যে অ্যাকর্ডিয়নটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, কোনো কিছুই নাই। এইটা হচ্ছে যে আমি যদি এখানে আরও একটু প্রিয়রিটি, দুইটার জাস্ট নামেরই পরিবর্তন, আর আসলে কাজের কোনো পরিবর্তন নাই। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন এই যে এইটা আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিলাম। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে সোশ্যাল আইকনগুলো ইউজ করতে পারি, যে ওইখানে শেয়ার করো, এখানে শেয়ার করো, এরকম। প্রথমেই ফেসবুক দেওয়া আছে, এইটাতে লগো দেওয়া আছে, চাইলে এখানে আমরা আমাদের ফেসবুকের পেজের লগোটা দিয়ে দিতে পারি। আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি এটাকে ডেট করে দিতে। এবং কালার অফিসিয়াল কালার দিবেন নাকি কাস্টম কালার, আপনি কালার ইউজ করবেন লগোতে, এটা অফিসিয়াল টাইপ। এটা টুইটার দেওয়া আছে, আপনি এরকম লিঙ্ক অ্যাড করতে পারেন। ওকে, সো এরপরে যেটা হচ্ছে যে এখান থেকে আমি শেপ হচ্ছে রাউন্ডেড। স্কোয়ার যদি ক্লিক করি তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, যদি এখানে সার্কেল ক্লিক করি এটা সার্কেল হয়ে যাবে। আপনার যেটা প্রেফারেবল আপনি এটা করতে পারেন। কলাম অটো আছে, আপনি চাইলে যতটা ইচ্ছা ততটা করতে পারেন। তারপর অ্যালাইন লেফট, রাইট, মিডিল ইত্যাদি আপনি করতে পারেন। এবং আপনি যদি চান যে ফেসবুক, টুইটার, ইউটিউব ছাড়াও অ্যাড করতে, জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করে দিবেন। ওকে, এই যে আইকন লাইব্রেরি থেকে ক্লিক করে এই নামটা চেঞ্জ করে দিবেন, আর কিছুই আপনার করতে হবে না, যেরকম আছে ওই রকম করলেই হবে। অথবা আপনি এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করতে পারেন। অ্যাড আইটেমে ক্লিক করার পরে এরকম একটা আইকন দিয়ে ওয়ার্ডপ্রেস লেখা আছে এখানে, আপনি এখানে ওয়ার্ডপ্রেসটাকে চেঞ্জ করে আপনি আপনার মতো করে লিখে নিতে পারেন। সো এটাই হচ্ছে যে সোশ্যাল আইকনের কাজ। এটার স্টাইল দেওয়ার মতো কিছুই নাই, যেরকম আগের মতো ছিল, সাইজ, প্যাডিং ইত্যাদি ইত্যাদি, আর কিছুই না। সো আমি এটাকে কেটে দিচ্ছি। সোশ্যাল আইকনের পরে যেটা আছে সেটা হচ্ছে যে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার না, এটা হবে প্রগ্রেস বার। এই যে প্রগ্রেস বারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। এই যে দেখুন এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই সময় ইউজ করা হয় যখন আপনি আপনার কোনো স্কিলটাকে শো করবেন মানুষের সামনে, সেই সময় আপনি এখানে প্রগ্রেস পার্টটা অ্যাড করবেন। এই যে প্রথমে দেওয়া আছে মাই স্কিল, এখানে টাইপ দেওয়া আছে আমি সাকসেস দিয়ে দিই, এবং এখানে আমার পার্সেন্টেজ হচ্ছে যে আমি দিয়ে দিলাম আমার 84% পার্সেন্টেজ। ওয়েব ডিজাইনে আমার এটা আছে 84%। তারপর হচ্ছে যে মাই স্কিল টাইটেল এইটা দেওয়া আছে। স্টাইলে যদি যাই আমি এখানে স্টাইল করতে পারবো, বিভিন্ন জিনিস দিতে পারবো, এবং এইটাকে যদি আমি আরও অ্যাড করতে চাই ডুপ্লিকেট করে দেই এইটাকে সিম্পলি, এবং এখান থেকে মাই স্কেলটাকে রিমুভ করে দেই, তাহলে এই যে এরকম। এবার এইটাকে যতবারে আমি ডুপ্লিকেট করব, এইটাকে আমি ডুপ্লিকেট করি, এরকম একটা একটা করে এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারে। তো চলুন দেরি না করে একটা ডিজাইন তৈরি করে নেওয়া যাক। সো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে এইটাতে সিলেক্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বক্সটা আমি 1100 পিক্সেল দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এই আইকনগুলোতে চলে যাই। প্রথমটাতে যাওয়ার পর কন্টেন্ট, ওয়েব ডিজাইনার, এখানে আমার ওয়েব ডিজাইনের স্কিল হচ্ছে 99% অলমোস্ট, সো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরেরটাতে যাই, এবং যে টাইটেল আমি এখানে লিখতে পারবো বাট আমি লিখবো না। তারপর সাকসেস আছে, ওয়েব ডিজাইনারের জায়গায় আমি দিলাম যে জাভাতে আমার স্কিল আছে ধরুন আপনি হচ্ছে যে 87%, সো এটা দিলাম। এবং এটা সাকসেস না, এটা দিয়ে দিই ইনফো, এটা হচ্ছে ইনফো। এরপরে যেটা আছে পরেরটাতে যদি যাই, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এবং গ্রাফিক্স ডিজাইনে আমার স্কিল আছে হচ্ছে 55%। এরপরে একটা ওয়েব ডিজাইনার, সো এরকম আমি, এবং এটার সাকসেসটাকে এটাকে ওয়ার্নিং করে দেই, এবং লাস্টে যেটা আছে সেটাকে আমি করে দিই যে ইউটিউব মার্কেটিং। করে দিলাম, এবং এটার স্কিলটা আমি করে দিই যে 10%। এটার স্কিল আমার নাই, সো আমি এখান থেকে কি করব, সাইজ থেকে ডেঞ্জার করে দেবো। এই যে আমি 4টা কালারে 4টা আমার ইফেক্ট তৈরি করলাম। এবার যদি আমি এটাকে একটু সরাই নেই, তাহলে এই যে দেখুন এই জিনিসটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং আমার স্কিলগুলোকে আমি অনেক প্রপারলি ওয়েতে অনেক এটাকে আমি ডুপ্লিকেট করি, এবং যদি আমি এখানে আমার একটা ইমেজ অ্যাড করি, এবং এই পাশে আমার স্কেলগুলো মাই স্কেলগুলো যদি
লিখে দিই তাহলে কতটা সুন্দর হয় আপনারা বুঝতে পারছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো দেরি কিসের, চলুন একটা শুরু করে নেই। দিয়ে দিই এখানে একটা ইমেজ। সো এটাকে ডিলিট করে আমি পুরো সেকশনটাকে এখান থেকে ডিলিট করে দিই এবং এইখানে এক কাজ করি, আমি 9 ডটে ক্লিক করার পর একটা ইনার সেকশন এনে এটার ভিতরে ছাড়া যাবে না, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। দেওয়ার পর এখানে আবার চলে যাই, যাওয়ার পর এখান থেকে একটা ইমেজকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এটার মধ্যে ছেড়ে দিই এবং চুজ ইমেজে ক্লিক করি, আপলোড মিডিয়া, সিলেক্ট ফাইল। এখান থেকে আমি যাব হচ্ছে দিস পিসি থেকে আমি যাব ওয়েবসাইট থেকে ডেস্কটপ, সফটওয়্যার বিডি, এসসিবিডি, দেন হচ্ছে ইমেজেস, দেন একটু নিচে আসলে আমার ইমেজ পাবো। সো আমি আমার ইমেজটা দিয়ে দিলাম। এবার যদি আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করি তাহলে এই যে এখান থেকে আমাকে এইগুলা ডিলিট করে দিতে হবে। সো আমি এগুলাকে ডিলিট করে দিই একটা করে, ডিলিট করে দিলাম। এবার আমার ইমেজটা অনেক বড় হয়ে গেছে, সো এটাকে আমি 300x300 করে দিই। এবারও অনেক বড় হয়ে গেছে, আমি 150x150 করে দিই। এতে করে আমার ইমেজটা বোঝা যাচ্ছে না, সো আমি এটাকে ফুল সাইজ করে দিলাম এবং এইটাকে ম্যাচ করানোর জন্য এইটাকে এরকম টেনে আমি আমার এই ডান পাশের সাথে এটাকে আমি ম্যাচ করে দিলাম। এইবার একটা জিনিস দেখুন, এই যে দেখুন মাই স্কিল, কি চমৎকারভাবে মাই স্কিলগুলো এখানে শো করতেছে। সো এটাই হচ্ছে আসলে এই অপশনটার কাজ, যে কীভাবে আপনি আপনার স্কিলগুলো প্রোগ্রেস বার দিয়ে সাজাবেন। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।